আজকেও আমাদের আলোচনার বিষয় হলো ভারতের সংবিধান। দেখো, আগের দিন আমরা গণপরিষদের বিভিন্ন কমিটি ও চেয়ারপারসন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ভারতের সংবিধানের বিভিন্ন উৎস নিয়ে। কোন দেশ থেকে কোন দেশ থেকে ভারতের সংবিধান নেওয়া হয়েছে। বন্ধুরা দেখো, ভারতের সংবিধান এমন একটি বিষয় যেটি বিভিন্ন পরীক্ষায় থাকে। দেখো, আমরা দিয়ে এসেছি WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি, সেটাতেও সংবিধান ছিল, এবং RRB গ্রুপ ডি সেটাতেও আছে, WBCS এই পরীক্ষাটিতেও ভারতের সংবিধান আছে। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভারতের সংবিধানের উৎস। ভারতের সংবিধানের প্রণেতারা সংবিধান রচনার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধান থেকে বিভিন্ন উপাদান সংগ্রহ করেছেন। এখন আমরা ভারতের সংবিধানের বিভিন্ন উৎস সম্পর্কে জেনে নেব। প্রথম প্রশ্ন, প্রস্তাবনা ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে বি, আমেরিকা যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন দেখো, প্রস্তাবনার ভাষা কোন দেশের সংবিধানের অনুকরণে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে ডি, অস্ট্রেলিয়া। এখানে দেখো, প্রস্তাবনা এবং প্রস্তাবনার ভাষা কিন্তু এক জিনিস নয়। প্রস্তাবনা নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে, আর প্রস্তাবনার ভাষা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। পরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে মৌলিক অধিকার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে বি, আমেরিকা যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে ডি, সোভিয়েত রাশিয়া। দেখো, এখানে মৌলিক অধিকার আর মৌলিক কর্তব্য কিন্তু এক জিনিস নয়। মৌলিক অধিকার নেওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, মানে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে, আর মৌলিক কর্তব্যের অধিকার এটা নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে। পরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে প্রধানমন্ত্রী পদের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে এ, গ্রেট ব্রিটেন, মানে ইউনাইটেড কিংডম। পরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে রাষ্ট্রপতির পদের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে বি, গ্রেট ব্রিটেন। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের রাজ্যপালের পদের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে ডি, ভারত শাসন আইন 1935। ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক প্রণীত 1935 সালের ভারত শাসন আইনও ভারতীয় সংবিধানকে বিশেষভাবে প্রভাবিত করেছে। পরের প্রশ্ন দেখো, রাষ্ট্রপতির পদচ্যুতি ইমপিচমেন্ট পদ্ধতির ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে ডি, আমেরিকা যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতির ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে ডি, আয়ারল্যান্ড। তাহলে এখানে আমরা একটু লক্ষ্য করতেই পারি যে রাষ্ট্রপতির পদ এই ধারণা নেওয়া হয়েছে গ্রেট ব্রিটেন থেকে, আর রাষ্ট্রপতির পদচ্যুতির পদ্ধতি এটা নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে, আর রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। পরের প্রশ্ন দেখো, রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য এই ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে ডি, আয়ারল্যান্ড। পরের প্রশ্ন দেখো, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে এ, আয়ারল্যান্ড। পরের প্রশ্ন, সংসদীয় শাসন ব্যবস্থা এই ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে এ, গ্রেট ব্রিটেন। পরের প্রশ্ন, সংসদীয় সুযোগ সুবিধা সমূহের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে এ, গ্রেট ব্রিটেন। পরের প্রশ্ন, লিখিত সংবিধানের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে এ, আমেরিকা যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন,
দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এই ধারণা কোন দেশের থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে ডি, গ্রেট ব্রিটেন। পরের প্রশ্ন, লোকপাল বিলের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে সি, সুইডেন। দেখো, এখানে একটু লক্ষ্য রাখতে হবে যে সুইডেনের সংবিধান থেকে শুধুমাত্র লোকপাল সম্পর্কিত ধারণা নেওয়া হয়েছে। পরের প্রশ্ন দেখো, লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন এই ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে সি, অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন দেখো, আইনের শাসন ও আইনের প্রণয়ন পদ্ধতি এই ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে এ, গ্রেট ব্রিটেন। পরের প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের নির্বাচন এই ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে ডি, দক্ষিণ আফ্রিকা। পরের প্রশ্ন, একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে এ, গ্রেট ব্রিটেন। পরের প্রশ্ন, সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে সি, দক্ষিণ আফ্রিকা। পরের প্রশ্ন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো এর ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে বি, ভারত শাসন আইন 1935। পরের প্রশ্ন, লোকসভার স্পিকার এর ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে এ, গ্রেট ব্রিটেন। পরের প্রশ্ন, বিচার ব্যবস্থার স্বাধীনতা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে বি, আমেরিকা যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, বিচার বিভাগীয় পর্যালোচনা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে বি, আমেরিকা যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে ডি, সোভিয়েত রাশিয়া। পরের প্রশ্ন, যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে ভারত শাসন আইন 1935। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে বি, আমেরিকা যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, ক্যাবিনেট ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে এ, গ্রেট ব্রিটেন। পরের প্রশ্ন, জরুরি অবস্থা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে সি, জার্মানি। এখানে মনে রাখতে হবে যে জার্মানি থেকে শুধুমাত্র জরুরি অবস্থা এই সংবিধানটি নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, জরুরি অবস্থা সংক্রান্ত ব্যবস্থাদি কোথা থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে এ, ভারত শাসন আইন 1935। পরের প্রশ্ন, আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে এ, কানাডা। পরের প্রশ্ন, অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে এ, আমেরিকা যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, লোকসভার স্পিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে ডি, গ্রেট ব্রিটেন। পরের প্রশ্ন, রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে এ, আমেরিকা যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, আইন নির্দিষ্ট পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে এ, জাপান। এখানে মনে রাখতে হবে জাপান থেকে শুধুমাত্র আইন নির্দিষ্ট পদ্ধতি এটি নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, যুগ্ম তালিকা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে বি, অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন, ন্যায় বিচার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে এ, সোভিয়েত রাশিয়া। পরের প্রশ্ন, শক্তিশালী নিম্নকক্ষ কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে এ, গ্রেট ব্রিটেন। পরের প্রশ্ন, শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে ডি, কানাডা। পরের প্রশ্ন দেখো, পাবলিক সার্ভিস কমিশন এর ধারণা
কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে এ, ভারত শাসন আইন 1935। পরের প্রশ্ন দেখো, প্রস্তাবনায় উল্লেখিত প্রজাতন্ত্র এবং সাম্য, ভ্রাতৃত্ববোধ ও স্বাধীনতা আদর্শ কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে এ, ফ্রান্স। এখন আমরা একবার গুছিয়ে ভারতীয় সংবিধানের উৎস সম্পর্কে জেনে নেব। ভারত শাসন আইন 1935 থেকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা, রাজ্যপালের পদ, জরুরি অবস্থা সংক্রান্ত ব্যবস্থাদি, পাবলিক সার্ভিস কমিশন। এবারে আমরা গ্রেট ব্রিটেনের সংবিধান থেকে কি কি নেওয়া হয়েছে তা দেখে নেব। সংসদীয় শাসন ব্যবস্থা, আইনের শাসন ও আইনের প্রণয়ন পদ্ধতি, একক নাগরিকত্বের ধারণা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, লোকসভার স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, শক্তিশালী নিম্নকক্ষ, ক্যাবিনেট ব্যবস্থা, সংসদীয় সুযোগ সুবিধাসমূহ। এবারে আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে কি কি নেওয়া হয়েছে সেটা দেখে নেব। প্রস্তাবনা, মৌলিক অধিকার, লিখিত সংবিধানের ধারণা, বিচার ব্যবস্থা স্বাধীনতা, বিচার বিভাগীয় পর্যালোচনা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি, রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি, অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা, রাষ্ট্রপতির পদচ্যুতি ইমপিচমেন্ট পদ্ধতি। সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে কি কি নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ন্যায় বিচার। আয়ারল্যান্ডের সংবিধান থেকে কি কি নেওয়া হয়েছে? রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। অস্ট্রেলিয়ার সংবিধান থেকে কি কি নেওয়া হয়েছে? যুগ্ম তালিকা, প্রস্তাবনার ভাষা, লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত নিয়ম বা বিধি। কানাডার সংবিধান থেকে কি কি নেওয়া হয়েছে? আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি, কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন এবং কেন্দ্রের হাতে অবশিষ্ট ক্ষমতা, কেন্দ্র কর্তৃক রাজ্যের রাজ্যপাল নিয়োগ। দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে কি কি নেওয়া হয়েছে? সংবিধান সংশোধন পদ্ধতি, রাজ্যসভার সদস্যদের নির্বাচন। জার্মানির সংবিধান থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থা। জাপানের সংবিধান থেকে নেওয়া হয়েছে আইন নির্দিষ্ট পদ্ধতি। সুইডেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে লোকপাল সম্পর্কিত ধারণা। ফ্রান্সের সংবিধান থেকে নেওয়া হয়েছে প্রস্তাবনায় উল্লেখিত প্রজাতন্ত্র এবং সাম্য, ভ্রাতৃত্ববোধ ও স্বাধীনতার আদর্শ। এই থাকলো আজকের ভারতের সংবিধানের খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস, ভারতের সংবিধানের বিভিন্ন উৎস। বিভিন্ন পরীক্ষায় এই ভারতের সংবিধান পার্টটি একটি খুবই বিশেষ গুরুত্বপূর্ণ পার্ট। দেখো, গ্রুপ WBSSC গ্রুপ সিডিতেও ভারতের সংবিধান ছিল এবং RRB গ্রুপ ডিতেও ভারতের সংবিধান আছে, WBCSেও সংবিধান আছে। এছাড়াও বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামেও ভারতের সংবিধান রয়েছে। তাই তোমরা এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।